হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে আমি আপনাদের সাথে একটা গাছের সাথে পরিচয় করাবো। সেই গাছটা কিন্তু আপনাদের এমনিতেই পরিচিত করা রয়েছে, আর সেই গাছের ফলটা তো বিশেষ করে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যায় সবজি হিসেবে। এটা কিন্তু একটা পাতিলেবুর গাছ। আর আজকে আমি চলে এসেছি কিন্তু আমার বাপের বাড়ি, আর এটা হচ্ছে আমার ঠাকমার বাড়ির গাছ। তো গাছটা অনেকটাই বড়, ছাদ অবধি উঠে গেছে। আর গাছে কিন্তু প্রচুর ফল ধরেছে, প্রচুর লেবু হয়েছে। তো লেবু খেতে ভালোবাসে না এমন কেউ নেই আমি দেখিনি। তো দেখুন, ওই দিকের লেবুগুলো কিন্তু বড় হয়ে গেছে, আবার এই দিকে ছোট ছোট লেবু ধরা শুরু হয়ে গেছে। মানে একবার লেবু বড় হতে না হতেই আবার নতুন করে গাছে ফুল ধরা শুরু হয়ে যায়, আবার নতুন করে ফল হওয়াও শুরু হয়ে যায়। গাছটা একদম নিচ থেকে ওপর পর্যন্ত উঠে এসেছে, পুরো ছাদের মধ্যে কিন্তু বিছিয়ে ফল ধরে। তো দেখতেই পাচ্ছেন পুরো ছাদের মধ্যে কেমন ফলগুলো শুয়ে রয়েছে। লেবু গাছেরও কিন্তু আবার আলাদা আলাদা ভাগ রয়েছে, যেমন পাতিলেবু, কাগজি লেবু, আবার কিন্তু গন্ধরাজ লেবু। তো আপনাদের কোন লেবুটা বেশি পছন্দের আমাকে অবশ্যই কমেন্টে জানান। আর লেবুর কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে। লেবু গাছ একটি চিরসবুজ ফলজ গাছ। এটি ভারত, বাংলাদেশ সহ বিশ্বের উষ্ণ অঞ্চলে ব্যাপকভাবে জন্মায়। এটি সাধারণত 2 থেকে 6 মিটার পর্যন্ত লম্বা হয়। গাছের পাতাটা ডিম্বাকার, সবুজ এবং চকচকে। লেবু গাছে কিন্তু খুব সুন্দর ফুলও ফোটে, ফুলে কিন্তু প্রচণ্ড সুগন্ধ থাকে। লেবুর ফুলের সুগন্ধ কিন্তু আমার খুব ভালো লাগে। আর কিন্তু ফুলটা সাদা রঙের হয়, আর থোকা থোকা ধরে ফুলটা ধরে। এগুলো কাঁচা অবস্থায় সবুজ হয়, আর পেকে গেলে কিন্তু হলুদ রঙের হয়ে যায়। ভেতরে থাকে প্রচণ্ড রস, আর রসটা তো সাধারণত টক স্বাদেরই হয়ে থাকে। লেবু গাছ সাধারণত দোআঁশ মাটিতেই ভালো জন্মায়, আর গাছটা কিন্তু প্রচণ্ড রোদ পছন্দ করে। এই গাছ যত রোদে থাকবে তত কিন্তু গাছে ফলনও বেশি হবে। লেবুর যেমন গুণাগুণ রয়েছে, তেমন কিন্তু লেবু পাতারও প্রচুর গুণাগুণ রয়েছে। এই লেবু পাতায় থাকে লেমনিন নামক এক ধরনের উপাদান, যা ঠান্ডা লাগা, সর্দি কাশি ভালো করতে সাহায্য করে। এছাড়া আয়ুর্বেদিক চিকিৎসায় কিছু ত্বকের সমস্যায় এই লেবু পাতা বেটে লাগালে ত্বকের সমস্যা কিন্তু ভালো হয়ে যায়। দেখুন, আমি কিন্তু এখান থেকে কয়েকটা লেবু তুলে নেব, কারণ লেবু গাছটাতে এত পরিমাণ লেবু হয়েছে। তো এই লেবুতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। এতে থাকে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, সাইট্রিক অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এছাড়া এতে অল্প পরিমাণে খাদ্য আঁশও থাকে। তো দেখুন, গাছটাতে আবার ফুলের কুঁড়ি হয়েছে। তো আবার নতুন লেবু হবে বলে গাছে প্রচুর পরিমাণে কুঁড়িও হয়েছে। আর এই লেবু পাতার সুগন্ধ কিন্তু মানসিক চাপ কমাতে সাহায্য করে। লেবুরও কিন্তু প্রচুর সুগন্ধ রয়েছে, এই সুগন্ধ কিন্তু মানসিক চাপ কমায়। থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া ভিটামিন সি থাকার কারণে ঠান্ডা লাগা, সর্দি কাশি ভালো করতেও সাহায্য করে। সকালবেলায় যদি 1 কাপ হালকা লিকার চায়ের সাথে একটুখানি লেবুর রস মিশিয়ে লেবু চা করে খাওয়া হয়, তাহলেও কিন্তু ঠান্ডা লাগা, সর্দি কাশি ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু গাছ থেকে বেছে বেছে কয়েকটা পাকা ও বড় লেবু তুলে নিচ্ছি। তো অনেকটা দূরেও কিন্তু আরেকটা বড় লেবু পেয়েছি আমি। তো এই কটায় লেবু আমি এখান থেকে নেব, আর এই লেবু দিয়ে আজকে কিন্তু আমি একটু জুস করে খাবো। বা এই গরমে দুপুরবেলায় লেবুর যদি একটু শরবত খাওয়া হয়, তাহলে কিন্তু শরীর ঠান্ডা থাকে। লেবু কিন্তু হজম শক্তি বাড়াতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। আমার হাতে এখন যেই লেবুটা রয়েছে, এগুলো কিন্তু গন্ধরাজ লেবু। আর এই দুটো লেবু আমি দোকান থেকে কিনেছি। গন্ধরাজ লেবুর সেন্টটা আমার কাছে অনেকটাই ভালো লাগে। এই লেবুতে থাকে ভিটামিন এ, যা চোখের পক্ষেও খুব ভালো। এছাড়া থাকে আয়রন, যা রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। পিত্তির পাথর গলাতেও এই লেবু খুবই উপকারী। আর সকালবেলায় সব থেকে বড় একটি জিনিস হলো, যাদের চর্বি আছে পেটে, তারা যদি প্রতিদিন ঘুম থেকে উঠে একটি লেবুর রস গরম উষ্ণ জলের সঙ্গে মিশিয়ে 1 গ্লাস খেতে পারে, তাহলে কিন্তু তাদের চর্বি গলবে খুব তাড়াতাড়ি। দিন খেলেই কিন্তু হবে না, প্রত্যেক দিন নিয়মিত খেতে হবে। আর এই লেবুর রস কিন্তু চুলও ভালো করে। মাথার স্ক্যাল্পে যাদের খুশকি হয়, ড্যান্ড্রফ হয়, তারা কিন্তু এই লেবুর রস যদি সকালবেলায় মাথায় মেখে খানিকক্ষণ 1 ঘন্টা মতন মাথায় রেখে তারপর যদি শ্যাম্পু করে নেয়, তাহলে কিন্তু মাথার খুশকিও দূর হবে। তো আজকে খুব
খুব গরম পড়েছে, তাই জন্য দুপুরবেলায় কিন্তু আমি খেয়ে নেব একটু লেবুর শরবত। তাই কিন্তু সব ব্যবস্থা করে নিয়ে বসেছি একটু লেবুর শরবত করব বলে। আর এই লেবুর শরবত শরীরকে কিন্তু ঠান্ডা ও সতেজ করে, শরীরের ক্লান্তি দূর করতে সাহায্য করে। এখানে এক এক করে সব লেবুগুলো আমি প্রথমেই রস বের করে নেব। আর এই লেবুর রসের সাথে যদি আপনারা একটু টক দই বা একটু বেসন মিশিয়ে আপনারা স্কিনে অ্যাপ্লাই করেন, তাহলেও কিন্তু স্কিনের কালো দাগ ছোপ দূর হয়ে যাবে। আর এই লেবুর রসটা কিন্তু খুবই মাথার জন্য ভালো। যাদের প্রচণ্ড ড্যান্ড্রফ খুশকি তারা কিন্তু এই যে লেবুর রসটা দেখতে পাচ্ছেন, এই লেবুর রসটা অবশ্যই মাথায় মেখে 1 ঘন্টা মতো রেখে স্নান করে নেবেন শ্যাম্পু দিয়ে। আমি কিন্তু খুবই করতাম, তো আমার মাথায় কিন্তু একদম খুশকি নেই এখন। আজকে যা গরম পড়েছে তার জন্যই কিন্তু একটু লেবুর শরবত করতে বসেছি। তো লেবুর রস তো বের করে নিয়েছি, এবার আমি একটা গ্লাস নিয়ে নেব আর গ্লাসের মধ্যে এক এক করে সব দিয়ে নেব। আর আমি কিন্তু একদম চিনি দেব না, কারণ লেবুর সাথে যদি একটু চিনি মিক্স করা হয় তাহলে কিন্তু গ্যাস অম্বল হতে পারে। ওই জন্যই চিনি ছাড়া শুধু এখানে বিট নুন দিয়ে দিয়েছি, কারণ বিট নুনও কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, অ্যাসিড অম্বল দূর করে, হজম শক্তি বাড়াতে সাহায্য করে। আমি কিন্তু প্রথমেই 1 চামচ হাফ চামচ মতন এখানে বিট নুন দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম লেবুর রস। তো আমি এখানে হাফ লেবুর রস দিয়ে দিয়েছি, কারণ 1 গ্লাস করব, তো তারপর আস্তে আস্তে সবার জন্যই করে দেবো। তো আমি এখানে লেবুর রসটা দিয়েছি, তারপর দিয়ে দেবো এখানে একদম ফ্রিজের থেকে নেওয়া ঠান্ডা জল। এখানে আমি হাফ গ্লাস অবধি ঠান্ডা জল দিয়ে দিলাম, তারপরে এমনি একটু নর্মাল জলও মিশিয়ে দেবো, কারণ ফ্রিজের জলটা প্রচণ্ডই ঠান্ডা ছিল। এত ঠান্ডা জল আমি আবার খাওয়া পছন্দ করি না, কারণ গলা ধরে যায় মাঝে মাঝে আমার। তো তার জন্য অর্ধেকটা ঠান্ডা জল নিয়েছি, আর তার সঙ্গে এখানে নর্মাল জল আমি খানিকটা মিশিয়ে নিয়েছি যাতে গ্লাসটা ভর্তি হয়। এত ভালো লাগে এই লেবুর শরবতটা, আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন। এই দুপুরের গরমে আপনাদের ক্লান্তি কাটতে বাধ্য। এদিকে কিন্তু আমার লেবুর শরবত একদম রেডি। তো আর এই লেবুর প্রচুর গুণাগুণ রয়েছে, আর ভাতের সাথে তো লেবু খেতে আমার দারুণ লাগে, সে মাংস হোক আর সেই ডালই হোক, লেবু চিপে খাওয়ার মজাটাই আলাদা। আর দেখুন আমার শরবতটাই হয়ে গেছে, আমি শরবতটাও কিন্তু খেয়ে নিচ্ছি, দারুণ টেস্টি হয়েছিল। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবেই সাপোর্ট করুন। ধন্যবাদ।